একটা পথ আল্লাহ রাসূল সহজভাবে বলেছেন রাসূলের সাথে থাকার। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের লালন পালন বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন। এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত, এইটা নয়। আল্লাহ রাসূল বলেছেন আল্লামা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ও আদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ও আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করেছে। তাহলে এই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে, বাপ তো জানে না শিষ্টাচার কাকে বলে, তো কি শিখাবে তাহলে? সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে, মেয়েরা সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তাহলে কি বাপ ভালো শিখিয়ে দিতে পারলো? সকালে মেয়েকে বলছে তুই বল যে আল্লাহ এক নয়, কালিমাও আল্লাহ। নাউজুবিল্লাহ। মেয়ে এখন সকালে গিয়ে বলছে কালিমাও আল্লাহ, কালিমা বাতাস দিতে পারে, কালিমা ঝড় বৃষ্টি দিতে পারে, কালিমা কল্যাণ দিতে পারে। তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে? আল্লাহ। তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে কালিমার আকাশ, কালিমার বাতাস। ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করেন, এভাবে মানুষ করছেন কেন? ওকে চোর বানাচ্ছেন, প্রতারক বানাচ্ছেন, ধোঁকাবাজ বানাচ্ছেন। বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে? শিষ্টাচার। আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে, তো মেয়েকে কি শিষ্টাচার শেখাবেন? বলেন এটা কি জায়গা, জায়গাটার নাম কি? মাটি কাটা। আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ। তো এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের মেয়েরা যারা এসেছে, যারা ঢং ঢং করে চলে গেছে, এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে, বলেন এটা কোন শিষ্টাচার?